ডাক্তার ম্যাডাম, এই বাড়িতে আমি সাহেব বাবুর স্ত্রী হয়ে এসেছিলাম। আমি সব সময় ওনাকে রক্ষা করেছি, আর মৃত্যু পর্যন্ত আমি এভাবেই রক্ষা করে যাব। কোনো বিপদ আসতে দেব না ওনার ওপর। ও কি বলে গেল মা? কিছু বলছে না ত্রিশলা, হুমকি দিচ্ছে। ওর সমস্ত ফালতু কথায় খুব বেশি মন দিও না, কারণ খুব তাড়াতাড়ি ওর এই অহংকার ধুলোয় মিশে যাবে। এ মানে হলো এটাই যে কিছুক্ষণ আগেই আমি ওর নতুন ব্লাড রিপোর্ট পড়েছি। আমি এই মেয়েটার ক্যান্সার ওর শেষ পর্যায়ে এসে গেছে। আর কয়েক সপ্তাহ নয়, কয়েকটা দিন রয়ে গেছে, হয়তো খুব বড় জোর ৬-৭ দিন। সেই জন্য ভাবছি কি ওর মুখে জবাব দেব, কি আর তর্ক করব। চুপ করে থেকে শুয়ে নেওয়াটাই বেটার। আর কতদিন কথা বলবে? আমি চুপ আছি। মা, তুমিও মাথা ঠান্ডা করো। এই মেয়েটা তো সারা জীবনের মতো শান্ত হয়ে যাবে। ব্যাস, যেদিন ও শান্ত হয়ে যাবে, ওর শান্তি পুজো করে আবিরের হৃদয় আর এই বাড়ি থেকে ওকে চির বিদায় জানাবো। বোকা মহিলা। আমি আবিরকে বিয়ে করতে নয়, ওকে ধ্বংস করতে চাই। আর যদি বিধির কথা হয়, আমি ওকে 7 দিন কেন, আর 7 ঘন্টাও বেঁচে থাকতে দেব না। আজ আমি এমন ভাবে সাজবো যাতে সাহেব বাবু আমার দিক থেকে চোখ ফেরাতেই না পারেন। আর তার জন্য তো আমাকে ওনার পছন্দের রঙের পোশাক পরতে হবে। কিন্তু কাকে জিজ্ঞেস করবো আমি যে ওনার পছন্দের রং কি? হে মা জগদম্বা, কি করি আমি? মানে সাহেব বাবুর পছন্দের রং হলো নীল। আর হবে নাই বা কেন? ওনাকে রংটা এত মানায় যে। কিন্তু আমার কাছে নীলের মধ্যে এই নীল রং আমাকে পরলেও ভালো লাগবে। বিধি, আমার রুমালটা কোথায়? এক্ষুনি দিচ্ছি। আপনি ঠিক আছেন তো?
আছে আমায় কেমন লাগছে? যেন সাদা কাঁচের ওপর নীল ময়ূরী। আর আর এখানকার সবচেয়ে সুন্দরী মহিলা। আর আর আকাশের চাঁদ যেন আমার কাছে। কথা বলা আপনার থেকে শিখতে হয়। আর অস্থির করে তোলা তোমার থেকে শেখা উচিত। তুমি কি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছো? ওই আমি নিচে মোহনভোগের তোমায় যদি একবার দেখি যেন মনে হয় বারবার দেখি, আরো একবার দেখি, আরো একবার, বারবার দেখি। আমার সাথে কি হচ্ছেটা কি? আমার হৃদয় আর মনে তো সাহেব বাবুই ছেয়ে আছেন। ওনার রঙে রঙিন হয়ে যাচ্ছে। আমি আবার সত্যি সাহেব বাবুকে ভালোবেসে না না, আমি সাহেব বাবুকে ভালোবাসতে পারি না। আমার জীবনই তো শেষ হয়ে যাচ্ছে। মা জগদম্বা, আমার জীবনটাই যখন আর থাকবে না তখন আমার সাহেব বাবুর কাছে কেন নিয়ে যাচ্ছ তুমি? আগে তো আমার বাঁচাটাই কষ্টকর ছিল, কিন্তু এবার তো আমার এটা মনে হচ্ছে যে আমার মৃত্যুটাও কষ্টকর হবে। আমার কাছে বাঁচার জন্য মন তো আছে, কিন্তু জীবন নেই। মা জগদম্বা, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও যে আমি সাহেব বাবুর সামনে নিজেকে সামনে রাখতে পারি। আবির, আমি জানি যে এই পুজোটা তোমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট, কিন্তু আমার জন্য তুমি খুব ইম্পর্ট্যান্ট। তুমি কি আমাকে একবার ওই পুজোতে অংশ নিতে বলবে না? ত্রিশালা, তুমি আজও আমার কাছে ততটা ইম্পর্ট্যান্ট। তুমি কথাটাকে ভুল বুঝো না, কিন্তু তোমার মম যা করেছেন তা একদমই ঠিক করেননি। ওনার জন্য আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়েছে, আর সবাই কষ্ট পেয়েছে, এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয়। আর তুমি যদি আজকের পুজোতে আমার সঙ্গে থাকো তাহলে পরিবারের সবাই খুব আঘাত পাবে। সেই জন্য এটাই ভালো হবে যে তুমি এখান থেকে দূরে চলে যাও। ঠিক আছে আবির, আমি সব সময় তোমার কথা শুনেছি, এইবারও শুনবো। আমি জানতাম না যে আমার মায়ের এই ভুলের জন্য আমাকে এত সহ্য করতে হবে। আমি কি ভুল করেছি? তোমাকে ভালোবেসেছি, তোমার সামনে সবসময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে চেয়েছি। কি না করেছি আমি তোমার জন্য? যখন তুমি জেলে ছিলে সেখান থেকে বেরোনোর কথা চিন্তা করছিলে, কিন্তু আমার মায়ের এই ভুলের জন্য
আমি সবার চোখে দোষী হয়ে গেলাম। ত্রিশালা, আমি জানি যে এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু তোমার মা যা করেছে তা একদমই ঠিক করেননি। যদি জীব ভুল করে তাহলে চট তো গালকেই খেতে হয়, তাই না? এই সময় আমার মনে হয় না তোমার এখানে থাকাটা ঠিক হবে। আমি যা বলছি আমার কথা শোনো, তুমি এখান থেকে চলে যাও। আমায় কিছু সময় দাও প্লিজ। আবির, বিধি বৌমা, গ্রামের লোকদের প্রসাদ বিতরণের আগে তোমাদের দুজনকে সমস্ত প্রসাদগুলো স্পর্শ করতে হবে। এসো, এক এক করে সবকটা পাত্র স্পর্শ করো। কি ব্যাপার, আজকে এত সুন্দর লাগছে? যখন মন ভালো থাকে তখন চেহারায় চমক আপনা আপনি চলে আসে, আর আমার মন তো আনন্দে ভরপুর আপনার মুখেই মিষ্টি মিষ্টি কথা শুনে। আচ্ছা, এখন ভালো কথা বলতে শিখেছো? এটাকেই বলি সঙ্গদোষ। আবির, এই ফিসফিসানি তো সারা জীবন চলতে থাকবে। এই যে ভালোবাসাটা না, এটা একান্তে ভাগ করে নিও। আপাতত ঠাকুরের পুজোতে মন দাও। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। जन्म जन्म रोसान, उधर मारो जन्म जन्म रोसान, उधर मारो जन्म जन्म रोसान रे। वो तेरा मेरा जन्म जन्म का साथ, वो तेरा मेरा जन्म जन्म का साथ, वो तेरा मेरा जन्म जन्म का साथ रे। प्रीत हमारी जन्मों पुरानी, फिर से लिखेंगे अपनी कहानी। प्रीत हमारी जन्मों पुरानी, फिर से लिखेंगे अपनी कहानी। नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा। उधर मारो जन्म जन्म रोसान, उधर मारो जन्म जन्म रोसान, उधर मारो जन्म जन्म रोसान रे। वो तेरा मेरा जन्म जन्म का साथ, वो तेरा मेरा जन्म जन्म का साथ, वो तेरा मेरा जन्म जन्म का साथ रे। जैसे चंदा चांदनी साथ साथ, जैसे राग रागिनी साथ साथ, जैसे बरखा बादल साथ साथ, जैसे धड़कन सांसें साथ साथ। उधर मारो जन्म जन्म रोसान, उधर मारो जन्म जन्म रोसान। এবার বলো, এই বাড়ির কাজের লোকগুলো কোনো কাজের না, না জোড়াপার কোনো কাজের, না রাম সিং। দেখো না তুমি, এগুলো পুরো গ্রামেই লাড্ডু বিতরণ করতে হবে, আর আমাদের কাছে কৌটো নেই। আর এই স্টোর রুম থেকে কৌটো কে নিয়ে আসবে? কাকিমা, আমি গিয়ে নিয়ে আসছি। আবিরের উপহারটা ঘরেই ফেলে এলাম, আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমরা আয়োজন করো, যাবো আর আসবো। বাক্সটা তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। সব আয়োজন প্রায় হয়েই গেছে, শুধু আমাকে এটা নিয়ে যেতে হবে। এসো দিদি, এসো,
সব তৈরি করে রেখেছি। ব্যাস এবার তুমি শুধু তন্ত্রবিদ্যা প্রয়োগ করে ওই বিধি নামটাকে চিরকালের জন্য শেষ করে দিতে হবে। এবার সময় হয়ে গেছে বিধি, যখন তোমাকে এই জীবন থেকে, এই গল্প থেকে আর এই বাড়ি থেকে বিদায় নিতে হবে। এই মুহূর্তটা তোমার জীবনের শেষ মুহূর্ত হবে। বোঝো, এখানে এটাকে ঢাকা দিয়ে রেখে চলে গেছে, কেউ রাখিয়ে ভাবে? দরজাটা এভাবে হঠাৎ বন্ধ হয়ে গেল কি করে? কেউ বের করো আমাকে এখান থেকে। দরজা কে বন্ধ করেছে? আসছে কোত্থেকে? আমি তো দম নিতে পারছি না। এইবার এই বিষাক্ত ধোঁয়া তোমার দম বন্ধ করে দেবে। আমার কালা জাদুর বিধানের সামনে এই বিধি কিছুতেই বাঁচবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম টেনশন করবেন না, আমি প্রজেক্টটা নিয়ে ওনার সঙ্গে কথা বলবো আর কোনো প্রবলেম হলে তার সলিউশন বের করবো। ওকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বাড়িতে মহাভোগ হচ্ছে, সেই জন্য একটু আওয়াজ হচ্ছে বাড়িতে, আর পিছনে পুজো চলছে। হ্যাঁ, আমাকে কেউ এখান থেকে বাইরে বের করো সাহেব বাবু, আমি আটকে পড়েছি এখানে। আমার চোখ তোরা আয়না হয়ে যা, আমার শত্রুর কষ্ট আমায় দেখিয়ে যা। কেউ বের করো আমাকে এখান থেকে। দেখো পারস, দেখো কিভাবে কারোর সামনে না এসে তার উপর আক্রমণ করতে হয়। আগের জন্মেই বিধি আমার ভালোবাসার মাঝখানে এসেছিল, এই জন্মেই বিধি আমার প্রতিশোধের মাঝখানে এসেছে। সাহেব বাবু, সাহেব বাবু, আজান। বিধির গলার স্বর। হ্যাঁ, আমি আপনাকে কল ব্যাক করছি, পরে কথা বলছি। বিধির গলার স্বর। আরে আরে আবির, কোথায় যাচ্ছ তুমি? প্রসাদ তো খেয়ে যাও অন্তত। কাকা, একটু আগে মনে হলো বিধি আমাকে ডাকছে, তাই একবার আমি গিয়ে দেখে আসি বিধি কোথায়। তাই? আমি তো শুনতে পাইনি। আরে শোনায় না, প্রথম প্রথম বিয়ে হলে এরকম হয়, কানে সব সময় বউয়ের কথাই শুনতে পাওয়া যায়। না কাকা, আমার মনে হলো যে ও। আচ্ছা বাবা, অজুহাত দিস না, চল আমার সঙ্গে গিয়ে প্রসাদ দিবি। হ্যাঁ কাকি, আমি যাচ্ছি, একবার আমি বিধিকে নিয়ে আসি, তারপর আমরা।
আচ্ছা বাবা, এত বউয়ের কথায় চলতে হবে না, চল তো এখন। কাকি আমি এইভাবে যেতে আরে কি শুনোয় না, তুমিও বাচ্চাটার পেছনে পড়ে আছো। যখন ও বলছে যে বিধির সাথেই ও আসতে চায়, তখন ওকে বিধির সাথেই আসতে দাও না। দেখো কাকা, আমি তো একবারও তোমাকে বললাম না যে আমি এখন বিধিকে ছাড়া ওখানে যেতে পারবো না, সেরকম কথাও নয়। বলে দিলে সেটা ভালোবাসা নাকি? তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু একদমই নয়। হ্যাঁ কাকা, অ্যাকচুয়ালি আমার একটা ফোন এসেছিল, আমার কিছু ফাইল ওপরে রাখা আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। ফাইলটা উপরে পড়ে রয়েছে আর বিধিও তো উপরেই রয়েছে। ফাইল নিতে গিয়ে একবার বিধির সাথে দেখা করে নাও। যাও যাও যাও। বিধি, সাহেব বাবু, বিধি তুমি ভিতরে নাকি? বিধি, স্টোররুমের দরজা তো বন্ধ। আরে মেয়েটা গেল কোথায়? নিশ্চয়ই বেডরুমে গেছে তৈরি হতে। এই মেয়েটা না কারো কথাই শুনে না। সাহেব বাবু, আমার দম বন্ধ হয়ে আসছে। সাহেব বাবু, সাহেব বাবু দরজা খুলুন।